স্কুটি চেপে বনগাঁর পাড়ায় হেরোইন বিক্রি। অভিযুক্ত যুবককে ধরে পুলিশে দিলেন স্থানীয়রা। উদ্ধার হেরোইনের পুড়িয়া। স্কুটি করে হেরোইন বিক্রি করতে আসা এক বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে শক্তিগড় এলাকায়। ধৃতের নাম সুশান্ত দাস ওরফে পকেট। বনগাঁর সাতভাই কালীতলা দাসপাড়ার বাসিন্দা সে। ধৃতের কাছ থেকে 188টি হেরোইনের পুড়িয়া উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় 55,000 টাকা বলে জানা গিয়েছে। রবিবার সকাল 7:30 নাগাদ বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা রায়ের বাড়ির সামনে একটি স্কুটি নিয়ে আসে ওই যুবক। স্কুটির সিটের নিচ থেকে কিছু একটা বের করে পকেটে রাখে। বিষয়টি দেখতে পান কাউন্সিলরের ছেলে। তার সন্দেহ হলে বাড়ি থেকে দৌড়ে এসে যুবককে ধরে ফেলেন তিনি। অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু আশেপাশের লোকজন ছুটে এসে ধরে ফেলে। প্রথমে স্কুটির ভেতরে কি আছে দেখাতে রাজি হয়নি ওই যুবক। জোর করে চাবি নিয়ে স্কুটি খুলে স্থানীয়রা প্রচুর হেরোইনের পুড়িয়া দেখতে পান। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কাউন্সিলর কৃষ্ণা রায় জানান, প্রতিদিন কয়েকজন যুবক এভাবে এলাকায় হেরোইন ও ফেন্সিডিল বিক্রি করে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আনুমানিক তখন 7:30 বাজে। আমার ছেলে গাড়ি করেছিল, আমাকে বলছে মা বাজারে যাবো, টাকা দাও। আমি দিচ্ছি, ও যদি দিচ্ছে আমি বলতে নেমে আসলো, কেউ নেই রাস্তায়। নেমে এসে ছেলেটাকে ধরেছে। আমি আমার ওকে ধরবো, মা ওর কাছে হিরোইন চাপন ধরেছে। আমিও নেমে এসেছি। নেমে এসে ও দেবেই না চাবি, ওর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে তুলে দেখালো ওর করে। এইরকম আমাদের এই 2 নম্বর গেটের সঙ্গে ক্লাব পর্যন্ত 10 থেকে 15টা ছেলের রেগুলার বিক্রি করছে। আমরা লক্ষ্য করছি, ফলো করছি, করে এদের সতর্ক করা হচ্ছে, কিন্তু এরা কোনোভাবেই কোনো কথা শুনছে না। এদের বলে সতর্ক করে দেখি, কিন্তু হয়নি। আজকে আমরা সকালবেলা ওকে হাতে নামা ধরে কাছে হ্যান্ড ওভার করছি। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, হেরোইন কারবারিরা যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমরা পুলিশকে বলেছি অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এখানে হিরোইন করে যুব সমাজকে শেষ করে দিচ্ছে, অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে। পুলিশ চেষ্টা করছে সামগ্রিকভাবে, আমরা তৃণমূল কংগ্রেস সেটাকে প্রতিহত করার চেষ্টা করছি। আজকে আমাদের যে হিরোইনের রমনামা, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং তাদেরকে কঠোর সাজা দিতে হবে। পুলিশকে আরও বেশি করে নজর রেখে আমাদের এগুলো করা উচিত। তার জন্য পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বনগাঁ শহরে এটা নতুন কিছু নয়। আগেও একজনকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছিল, পুলিশ ছেড়ে দিয়েছে। এটা নতুন কিছু না, এর আগেও তো ধরে পুলিশের হাতে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে। এর আগেও পুলিশের হাতে ওখানে ধরে কাবলির মোড় থেকে ধরে পুলিশের হাতে দিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে। তো পয়সা ছাড়া, পুলিশ যদি পয়সা না খায়, কোনোদিন এই ব্যবসা করতে পারে কেউ কোনো ক্রাইম করতে পারে? এর জন্য ব্যর্থ পুলিশ, এর দায় সম্পূর্ণ পুলিশের। পুলিশ মনে করলে একদিনে বন্ধ করতে পারে, কিন্তু করবে না। এটা কুটির শিল্পে দাঁড়িয়ে গেছে। 1 নম্বর গেটের ওপাশে যান, 2 নম্বর গেটের ওদিকে যান, দেখুন ছড়িয়ে গেছে একদম বাড়িতে বাড়িতে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 707653434320।